হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল ডার্জিলিং অর্পিতা। আজ অর্পিতা এখানে শ্যুটটা করছে না, আজ করছি আমি, ওর হাজব্যান্ড অভিষেক। আজকে হচ্ছে ওর জন্মদিন, তো আজকে আমরা ওর জন্য কি কি প্ল্যান করেছি, কি কি সারপ্রাইজেস আছে, পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেষ অবধি ভিডিওটাকে ফলো করুন। তো এখন আমরা সব রেডি। এখন আমি ওকে নিয়ে বেরোতে যাচ্ছি, একটা স্পটে নিয়ে যাব, কিছু সারপ্রাইজ প্ল্যান আছে ওর জন্য। তো আপনারা দেখুন কি সারপ্রাইজ আছে এবং তারপরে আমরা আজকে পুরো দিনটা কি 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 করতে যাচ্ছি। স্টে টিউনড, সেটা পুরোটা দেখাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি। তারপরে আমরা এসে পৌঁছাই বিঞ্চ ক্লাব বলে একটা জায়গায় আমাকে নিয়ে আসে। দেন নামটা শুনেই ঠিক আছে, ওকে ফাইন। তারপর আমাকে বললো এসো। তো আমি ওর সাথে বেশ যাচ্ছিলাম আর ভাবছিলাম কোথায় নিয়ে যাচ্ছে, কারণ কি আমার কাছেও যথেষ্ট সারপ্রাইজ, আমাকে কিছুই বলেনি। তারপর আমাকে একটু চোখ বন্ধ করে নিয়ে গেল একটা প্রাইভেট থিয়েটারে। আর সত্যি কথা বলে আমার দেখা এটা প্রথম এমন জায়গায় যেখানে দুজনে মিলে টাইম এত সুন্দর করে কাটানো যায়, যেখানে তুমি একটা প্রাইভেট থিয়েটার পাচ্ছ, রুম ডেকোরেশন তুমি যেমন বলবে তেমনভাবে করে দেবে। আর ওদিকে আমাদের চালিয়ে রেখেছিল ও টিভিতে যে আমাদের প্রি ওয়েডিং শ্যুট যেটা হয়েছিল, প্রি ওয়েডিং কিছুটা, তারপরে কিছুটা বিয়ের ভিডিও, রিসেপশনের ভিডিও মিক্সিং করে ওখানে বেশ লাগিয়ে দিয়েছিল, যেটা খুবই সুন্দর লাগছিল। আর সেদিনকার দিনটা মনে হচ্ছিল আরও একটু স্পেশাল করে দিয়েছে। তো তোমরাও দেখো আমাদের প্রি ওয়েডিং শ্যুট কেমন হয়েছিল। তো আমরা প্রি ওয়েডিং শ্যুট করতে গেছিলাম পুরুলিয়াতে, তো পুরুলিয়ার ওখানে ভিউ পাবে। আর এটা তো আমার বিয়ের সাজ, যাই হোক। তো ভীষণ মানে এইটা কি বলো তো, দেখে না নিজের একটা আনন্দ হচ্ছিল, কারণ কি বাড়িতে বসে দুজন মিলে মোবাইলে দেখার এত সুন্দর, ওখানে গিয়ে দুজনে বসে একসাথে টাইম স্পেন্ড করে নিজেদের ভিডিওগুলো আবার দেখার আনন্দটাই মনে হয় আলাদা। আবার সেই শুভদৃষ্টি, মালাবদল সবটা দেখা হচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর যেখানে সবাই পান পাতা সরিয়ে লজ্জা পায়, আমি হেসেই কুল পাচ্ছিলাম না, আমার এত হাসি পাচ্ছিল। তো কালকে রাত্রেও আমাদের এই নিয়ে কথা হচ্ছিল। তো রুমটা দেখো কি সুন্দরভাবে ওরা ডেকোরেট করে দিয়েছে, ভীষণ সুন্দর ডেকোরেট করেছিল। আর আমি দেখে তো ভীষণ আনন্দ পেয়েছিলাম। আর সবথেকে বেশি আমি খুব খুশি হয়েছিলাম, কারণ কি ও আমাকে এত সুন্দর একটা বার্থডে সারপ্রাইজ দিয়েছিল। এবছর আমাকে বাইরে নিয়ে গেছিলো। আগের বছর যেহেতু আমাদের তখন বিয়ে হয়নি, তখন ও আমাদের বাড়িতে গেছিলো, আমার বার্থডের আগের দিন বাড়ি গেছিলো। তো তখন ও, আমার দিদিরা, আমার ভাইটাই মিলে সুন্দর করে ঘরেই একটা ছোট্টখাট্টো ভালো মতো আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল। তো আনন্দ লাগছিল নিজের মধ্যে প্রচণ্ড পরিমাণে। ওগুলো দেখছিলাম আর ভাবছিলাম আজকের দিনটা শুরু তো এমনভাবে হলো, জানি না আর কী কী প্ল্যান করে রেখেছে, কিচ্ছু জানা নেই। তো চলো তোমরাও দেখতে থাকো আর ভাবতে থাকো আমার সাথে পরে কি হতে চলেছে। এটা তো শুধু শুরু করেছে। তো এই দেখছিলাম, তার মধ্যে লেখা ছিল হ্যাপি বার্থডে মেরা প্যারা ওয়াইফ, প্যারে ওয়াইফ। তারপরে ও আমাকে একটু হাঁটু গেড়ে একটু প্রপোজ করলো। আমি বললাম ভীষণ 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 সুন্দর হয়েছে, যেটা সত্যি খুবই সুন্দর হয়েছিল। তারপরে আমরা একটু দুজনের মধ্যে কথাবার্তা বললাম। আর টেবিলটাকে দেখো কি সুন্দর গোলাপ দিয়ে আই লাভ ইউ সুন্দর করে লেখা আছে। অ্যান্ড দেন চারিদিকে ডেকোরেশনটা একবার বলতে ইচ্ছা করছে না, ওয়াও! আমার ভীষণ ভালো লেগেছে ডেকোরেশনে। এই ডেকোরেশনে রিলস ভিডিও হেভি শ্যুট হবে। তো লাইট ছিল তখন জ্বালানি, বলছে এমনি ভালো লাগছে, এখন জ্বালাতে হবে না। তো এমনি তো আমি ওকে একটু আই লাভ ইউ বলে দিলাম, যে এত সুন্দর একটা ডেকোরেশন গিফট করার জন্য। ওরাই ও যাকে বলেছিল এটার জন্য বুকিং যেখানে করা হয়েছিল, সেখান থেকেই ওরা কেক টেক এনে রেখেছিল। আর নিচে দেখো সুন্দর করে চারিদিকে বেলুন আর HBD লেখা, হ্যাপি বার্থডে, যেদিন যেহেতু আমার বার্থডে ছিল। আর রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ক্লিন ছিল। তো আজকে বাড়ির লোকেদের খুব মিস করছিলাম, তাই ওদেরকে ফোনে রেখেছিলাম। ও মা, ভাই, ঠাকমা, পিসি সবাই ফোনে ছিল, আর আমি এদিকে কেক কাটছিলাম, ওরাও ওদিক দিয়ে হ্যাপি বার্থডে চেঁচাচ্ছিল। তো বেশ মজা লেগেছিল, কারণ ওরা ছিল না, এটা একটু খারাপ লাগছিল। এখানে আমি আর আমার হাজব্যান্ডই ছিলাম, কিন্তু বার্থডের দিন বা অ্যানিভার্সারির দিনগুলো না আমি আমার বাড়ির লোকদের খুব মিস করি। এখানে আমি আমার ভাইকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ আমার নিজস্ব শ্বশুর শাশুড়ি নেই যেহেতু,
ওদেরকে জানি আমি মিস করলে পাবো না, কিন্তু আমার বাড়ির লোকগুলোকে আমিও সেদিন খুব মিস করেছি, আমার হাজব্যান্ডও মিস করে, কারণ কি স্পেশাল স্পেশাল দিনগুলোতে না বাড়ির লোকদের সাথে থাকলে হয়তো একটু বেশি আনন্দ হয়। তো এখানে সুন্দর, আমার কেকটাও বেশ টেস্ট ছিল অ্যান্ড ভীষণ ফ্রেশ ছিল। তো ওখানে ওরা ফোনে ছিল, ওদের সাথে গল্প করছিলাম। তো অভি বলছে খাওয়া হয়ে গেছে, তা আমি বললাম হ্যাঁ, আঙুল চাটা হয়ে গেছে। বেশ সুন্দর লাগছিল, বেশ সেদিনের দিনটা খুব ভালো কেটেছিল আমাদের। গল্প টল্প করলাম আমরা ফোনে, কিছুক্ষণ ওদের সাথে গল্প করলাম, গল্প টল্প করে আমি পোজ দিচ্ছি যে আজকে আমার বার্থডে। তো আমরা নিয়ে বসে পড়েছিলাম কেক, এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে দেখি কি করা যায়। আমরা খাওয়া কমপ্লিট করলাম, নিয়ে কিছুটা একটু সিনেমা দেখলাম, সিনেমা টিনেমা দেখে ওখানে তোমাদের বাই বলে আবার নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে গেছি। তো যাই বল, এইখানকার জিনিসগুলো আর দেওয়ালগুলো ভীষণ কালারফুল ছিল, যার জন্য আরও সুন্দর লাগছিল। আর এই ড্রেসটা আমাকে গিফট করেছে আমার হাজব্যান্ড বার্থডেতে। তো আমি একটু সিম্পলি রেডি হয়ে আমরা চলে গেছিলাম মলে, আমরা চলে গেছিলাম ফিনিক্স মলে ব্যাঙ্গালোরে। তো ওখানে আমরা দুজনে ঢুকলাম, যেহেতু আমাদের বুকিং ছিল 7টা 7:30টার মনে বুকিং ছিল, সেখানে আমাদের ওখানে কমপ্লিট করে সন্ধ্যেবেলা এখানে আসতে হলো। তো ওখান থেকেই ডাইরেক্ট আমরা আর বাড়ি আসিনি, ওখান থেকে ডাইরেক্ট আমরা বারবিকিউ নেশনে চলে গেছিলাম। আমাদের মনে হয় যে বারবিকিউ নেশনে আসলে সব একসাথে হয়ে যায়, খাওয়াটাও হয়, কেকটাও কাটিং হয়, কিছু লোকজনও থাকে, ভালোও লাগে, মানে খাওয়াটাও বেশ ভালোভাবে হয়, আনলিমিটেড খাওয়া দাওয়া হয়। এইগুলো বারবিকিউ চিকেন, পনির, মাশরুম, ফিশ, প্রনস সব একসাথে বেশ ভালোই লাগে খেতে। মানে রেস্টুরেন্টে গেলে তুমি একটা একটা অর্ডার করবে, একটা একটা আসবে, আর যা দাম ব্যাঙ্গালোরের জিনিসের, তার থেকে ভালো বারবিকিউ নেশন, ওখানে গিয়ে নিয়ে নিজের মতো করে খেয়ে নাও, খেয়ে দিয়ে বাড়ি চলে আসো, মনে হয় টাকাটা উসুল হয়ে গেছে। তো আমরা এখানে কিছুটা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে অভির এক্সপ্রেশন বুঝতেই পারছো, কারণ কি ও কর্নসগুলো খুব ভালোবাসে, ওগুলো ওটাই ও সব থেকে বেশি এখানে খেতে আসে, বলে ওটা খুব ভালো লাগে। আমিও মাঝে মধ্যে বাড়িতে বানাই ওটা, বানালে বেশ দুজন মিলে বসে একটু সন্ধেবেলায় সুন্দর করে একটু গল্প করে করে খাওয়া যায়। তো এখানে আমার টেবিলে দিয়ে দিয়েছিল, তখন ছিল আপাতত কর্নসগুলো ছিল, আর ছিল তোমার চিকেন কাবাব ছিল, তার সাথে লেগ পিস ছিল। আর সত্যি কথা বলতে বারবিকিউ নেশনে খাবারগুলো প্রচণ্ড টেস্টি হয়, আমারও বেশ ভাল লাগে এখানের খাবারগুলো বেশ। আর সার্ভিস তো খুবই সুন্দর, ভীষণ সুন্দর সার্ভিস দেয়, আর প্রত্যেকটা খাবারের টেস্ট প্রচণ্ড টেস্টফুল। তো তারপরে আমি আস্তে আস্তে একটা করে খাচ্ছিলাম আর তোমাদের সাথে গল্প করছিলাম। দেখতেই পাবে আমার প্লেটটা পুরো চারিদিকে ভরা, এর মধ্যে ছিল মাটন কাবাবও ছিল, চিকেন কাবাব ছিল, চিলি চিকেন ছিল, ড্রাই কর্নসগুলো ছিল, লেগ পিস ছিল, অ্যান্ড দেন এগুলো স্টার্টার্স কমপ্লিট করে আমি চলে গেছিলাম মেন কোর্সের দিকে। মেন কোর্সে আমি নিয়ে নিয়েছিলাম শুধু মাটন আর কিছুটা পেঁয়াজ, যেটা আমার খুবই ভালো লাগে। তারপর নিয়েছিলাম একটু আলু ভাজা শসা, যেটা আমার দরকার হয়, আর নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। আমরা নিয়েছিলাম মশালা কোক, মশালা কোকটা বেশ দেখতে সুন্দর লাগে। তো চলো এবার আমার এখানে কেক কাট করার পালা। তো আমাদের কেক কাটিং করে কেকটা পার্সেল করে বাড়ির দিকে নিয়ে রওনা হলাম। আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের কি করতে হবে মনে আছে তো? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে সারাদিন ফাইনালি আপনার কেমন লাগলো, কেমন কাটলো, আর সারপ্রাইজেস কেমন লাগলো, আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? সত্যি কথাটা বলবো, আগে বলছি শর্টে 5-এর মধ্যে রেটিং দিন। 5 হচ্ছে হাইয়েস্ট, 5-এর মধ্যে রেটিং 4.5। 4.5, আচ্ছা। আর 4.5 কেন, কি বৃত্তান্ত, আজকের এক্সপিরিয়েন্স কেমন? 4.5 কেন হচ্ছে আমি বকা খেয়েছি, আমাকে বকেছো বার্থডেতে, তাই ওটা হাফ টাকা কাটা, ঠিক আছে, আমাকে বকেছে বার্থডেতে। আর দ্বিতীয়ত এক্সপিরিয়েন্স বলতে গেলে এক্সপিরিয়েন্স খুবই ভালো, নতুন নতুন জায়গায় গেলাম, নতুন জিনিস দেখলাম। বার্থডেটার সারপ্রাইজটা খুবই সুন্দর ছিল, কারণ আগেরবারও আমাকে সারপ্রাইজ দিয়েছিল, ওটা
বলবো না বেটার, মানে ওটার থেকেও বেটার, মানে হ্যাঁ দুটোই খুবই ভালো ছিল। আগের বছরটা ভালো ছিল, এবছরটা আরও ভালো ছিল। আর খাওয়া দাওয়া করে একদম পেট ফুল। এখন একটাই কাজ, ঘুম। তো আমার বার্থডে খুব ভালোই কেটেছে। চলো এখনই রাত্রি 12টা দেখতে দেখতে বেজে যাবে, আমার বার্থডে শেষ। তো তার মানে কালকে থেকে আবার ঘিসি পিটি জিন্দেগি। হাসি। বেস্ট অফ লাক।